নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও ইন্টারেস্ট অন ড্রয়িংস নিয়ে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ইতিমধ্যে নিশ্চয়ই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন শুরু করে দিয়েছো পার্টনারশিপ, এবং তোমরা এই যে ভ্যালুগুলোর দিকে তাকিয়েছো নিশ্চয়ই একবার হলেও, যে ইন্টারেস্ট অন ড্রয়িংস কীভাবে ক্যালকুলেট করতে হয়। তোমরা বইতে দেখেছো দেওয়া আছে যে যদি ফিক্সড অ্যামাউন্ট মানি উইথড্র করা হয় বিগিনিং অফ ইচ মান্থ, সেক্ষেত্রে রেট মান্থ 6.5 হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এন্ড অফ ইচ মান্থ যদি থাকে তাহলে 5.5 হচ্ছে, মিডল অফ ইচ মান্থ থাকলে 6 হচ্ছে। তো এই যে মান্থটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনোটা 5.5, কোনোটা 6.5, কোনোটা 4.5, কোনোটা 9, এই যে সমস্ত চেঞ্জগুলো হয়ে যাচ্ছে সেগুলো কেন হচ্ছে বইতে দেওয়া আছে। কিন্তু তাও আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এগুলো তোমরা কীভাবে মনে রাখবে। তোমরা কি মুখস্থ করবে? এত থিওরি পেপার তোমাদের আছে, এত থিওরি পেপারের সঙ্গে সঙ্গে তোমরা যে মুখস্থ করতে চাইলেও কিন্তু পরীক্ষার সময় তোমরা ভুলে যেতে পারো। তো সেই জন্যই আজকের এই ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে এটা কিন্তু মুখস্থ করার বিষয় নয়, এটা বোঝার বিষয় যে আমরা কিভাবে করব। তা যদি সহজেই বুঝতে পেরে যাও তোমরা, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে শুধু এই বোঝাটাই কাজে লাগবে। জাস্ট একবার ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, তাহলে কিন্তু কিচ্ছু আর মনে রাখার দরকার নেই। শুধু ভিডিওটা দেখে চলে যাবে, বা সমস্ত এই থেকে ইন্টারেস্ট অন ড্রয়িংস থেকে যদি কোনো শর্ট কোয়েশ্চেন আছে সেটা উত্তর পারবে, আর ইন্টারেস্ট অন ড্রয়িংস দিয়ে যে অঙ্ক জটিলতা সেগুলো দূর হয়ে যাবে। কিচ্ছু মনে রাখার দরকার নেই, কখন 5.5 কখন 4.5 কিচ্ছু মনে রাখার দরকার নেই। শুধু এই ভিডিওটা দেখতে থাকো, তারপর দেখো কী হয়। তো উপরে লিখেছি আমি ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস। তাহলে মানি যখন উইথড্র করা হবে বিজনেস থেকে, তো সেটাকে ড্রয়িংস বলবো আমরা। এই সিচুয়েশান আমি 6টা সিচুয়েশান নিয়েছি, যে 6টা সিচুয়েশান নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের অসুবিধা দেখা দেয়। প্রথম সিচুয়েশান, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, অর্থাৎ একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে কোনো একটা পার্টনার উইথড্র করছে। সেক্ষেত্রে কী হবে, ফর্মুলা হয়ে যাবে টোটাল ড্রয়িংস ইন্টু রেট ইন্টু 6.5/12। টোটাল ড্রয়িংস মানে বিগিনিং অফ ইচ মান্থ যদি 1000 টাকা করে ড্রয়িং করে প্রতি মাসে, তাহলে 12,000 টাকা হয়ে যাবে টোটাল ড্রয়িংস। অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা করে তুলবে, তাই 12 × 1000, 12,000 টাকা। রেট তোমার দেওয়া থাকবে, যেটা হবে আমরা পার্টনারশিপ ডিড অনুযায়ী দেখেছি, দেওয়া থাকলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু কোনো রকম ইন্টারেস্ট অন ড্রয়িংস হবে না, দেওয়া থাকবে এটা। আচ্ছা, রেট হলো, আর হচ্ছে 6.5/12। 6.5 কেন হলো এটা একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি এটা বোঝার জন্য আমি কিন্তু ওপরের পোর্শনটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটু মুছে দিচ্ছি। এবং এখানে আমি লিখব, ধরে নাও তোমার এপ্রিল থেকে মাস শুরু হচ্ছে। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই তো 12টা মাস। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তো এক্ষেত্রে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, তাহলে একদম শুরুতে যে ড্রয়িংটা হবে সেটা কবে হবে? এপ্রিলের 1 তারিখে, 1 এপ্রিল। তাহলে এই প্রথমে যদি এই ড্রয়িংসটা থাকে 1 এপ্রিলে, তাহলে এটার জন্য আমায় কত দিনের ইন্টারেস্ট দিতে হবে? একদম বছরের প্রথমে হচ্ছে, তাহলে এর জন্য কিন্তু আমার এপ্রিল মাসের, মে মাসের, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর করে কিন্তু মার্চ মাস পর্যন্ত টোটাল কিন্তু 12 মান্থের ড্রয়িংস কিন্তু আমার লাগছে। 12 মান্থের ড্রয়িং দিতে হবে। আর আমরা হিসেব করব, প্রথম মাসটা হিসেব করলাম 12 মান্থ দিতে হবে, আর শেষের মাসটা হিসেব করবো। অর্থাৎ যদি অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ হয়, তাহলে শেষের মাসটা হবে মার্চ, এবং মার্চের শুরুতে 1 মার্চ ড্রয়িংসটা হবে। এবং 1 মার্চ ড্রয়িং হলে তখন ইয়ারটা পড়ে থাকে মাত্র 1 মাস, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত এই একটা মাসের ড্রয়িং পড়ে থাকবে। অর্থাৎ এখানে প্রথমেই 12 মাস হয়েছিল, আর এখানে 1 মান্থ হলো। তাহলে আমরা কি বের করব? প্রথম যে ড্রয়িংসটা হচ্ছে সেটাতে কতটা মাসের, কতগুলো মাসের ইন্টারেস্ট দিতে হচ্ছে, আর একদম শেষের যে বছরের একদম শেষের যে ড্রয়িংসটা হচ্ছে সেটাতে কতগুলো মাসের ইন্টারেস্ট দিতে হচ্ছে। দুটো বের করার পরে যেমন এটা 12 বেরোলো আর 1 বেরোলো, তাহলে 12 + 1/2 অ্যাভারেজ করে দেবো। তাহলে 12 আর 1 13, 12 + 1 13/2 তোমার হয়ে যাবে 6.5।
এই 6.5টা এই জন্য এসছে। বুঝতে কোনো অসুবিধা নেই। এই একই থিওরি দিয়ে আমরা পরেরটা বোঝার চেষ্টা করব, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ কেন আমার 5.5 হলো। দেখা যাক, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ মানে একদম যে প্রথম ড্রয়িংটা হবে সেটা কিন্তু এপ্রিলের 1 তারিখে নয়, এপ্রিলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 30 তারিখে হবে। অর্থাৎ এপ্রিল মাসটার কিন্তু কোনো রকম ইন্টারেস্ট আমায় দিতে হচ্ছে না, আমার ইন্টারেস্ট দিতে হবে এপ্রিল মাস বাদ দিয়ে মে মাস থেকে টোটাল মার্চ মাস পর্যন্ত। তাহলে আমার 1 মাস বাদে টোটাল আমার কতটা ড্রয়িং ক্যালকুলেট করতে হচ্ছে সেকেন্ড ডেটটার জন্য। 1 মাস বাদ দিয়ে 11 মান্থের আমায় কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রথম যে ড্রয়িংটা হচ্ছে বছরের তার জন্য। আর একদম শেষেরটা, প্রথম আর শেষটা ক্যালকুলেট করতে বলেছি, তাহলে শেষেরটা হয়ে যাবে এন্ড অফ ইচ মান্থ। তাহলে একদম মার্চ মাসের শেষে 31 মার্চ, তাহলে 31 মার্চে ইয়ার শেষ হচ্ছে, 31 মার্চেই ড্রয়িং হচ্ছে। তাহলে কি কোনো রকম ইন্টারেস্টের বাকি থাকছে? বছরের শেষ দিনে যদি ড্রয়িং তোলা হয় সেটা তো ওই বছরটা কেটে গেল, তাহলে জিরো মান্থ। তাহলে 11 + 0/2, তাহলে 11/2 হয়ে যাবে 5.5। তো এই জন্য কিন্তু এটা 5.5 হয়েছে। বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি তাও কোনো তোমাদের বুঝতে অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। একইভাবে অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ টোটাল ড্রয়িংস ইন্টু রেট ইন্টু 6/12 আছে। মিডিলে কেন 6/12 হয়েছে? কারণ মিডিল মানে হচ্ছে একদম যে প্রথম ড্রয়িংটা হবে সেটা হবে এপ্রিল মাসের 15 তারিখ নাগাদ। তাহলে এপ্রিল মাসের 15 তারিখে হওয়া মানে প্রথম যে ড্রয়িং তার উপরে ইন্টারেস্ট কত মাসে দিতে হচ্ছে, সেই প্রথম 15 দিন বাদ দিয়ে, অর্থাৎ 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত কোনো রকম ড্রয়িংয়ের ইন্টারেস্ট দিতে হচ্ছে না। বাকি কিন্তু 11.5 মাস অর্থাৎ 11.5 মান্থের ইন্টারেস্ট কিন্তু প্রথম যে ড্রয়িংটা হচ্ছে তার জন্য দিতে হচ্ছে। তাহলে প্রথমটা পাচ্ছি আমরা কত? 11.5। তারপরেরটা অর্থাৎ শেষেরটা কত? শেষের মিডিল অফ ইচ মান্থ হলে আমি মার্চের 15 তারিখে আমি ড্রয়িং করব। তাহলে মার্চের 15 তারিখে হলে আমার কিন্তু ড্রয়িং পিরিয়ড থাকছে অনলি 15 ডেজ, অর্থাৎ 0.5 মান্থ বা হাফ মান্থ যেটাকে বলি। তাহলে এর সাথে 0.5 অ্যাড করবো, /2 করবো। তাহলে 11.5 + 0.5 হয়ে যাচ্ছে 12/2 হয়ে যাচ্ছে 6। ঠিক এই কারণেই এটা কিন্তু 6 হচ্ছে। তাহলে আমরা এটা শিখে নিলাম যে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ যদি একটা ফিক্সড অ্যামাউন্ট উইথড্র হয়, অ্যাট দ্য মিডল অফ ইচ মান্থ যদি হয়, অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ যদি হয়, কেন আমাদের এই 6.5, 5.5, 6 এটা বোঝা গেল। অর্থাৎ এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না। এত থিওরি পেপারের চাপে আমরা কিন্তু এটা মুখস্থ করার ঝামেলায় যাবই না। আমরা কিন্তু এইভাবে অ্যাভারেজ করে খুব সুন্দরভাবে বের করে নেব। এটা কিন্তু বোঝার খুবই সহজ। এবার আসি কোয়ার্টার। আমরা জানি কি কোয়ার্টার মানে কি? একটা বছর 4টে কোয়ার্টার নিয়ে তৈরি, অর্থাৎ 3টে করে মাস নিয়ে হয় একটা কোয়ার্টার। তাহলে আমার ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত 4টে কোয়ার্টার রয়েছে। কী কী সেই কোয়ার্টারগুলো হচ্ছে মার্চ এপ্রিল মে একটা কোয়ার্টার, জুন জুলাই আগস্ট একটা কোয়ার্টার, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর একটা কোয়ার্টার। তাহলে কী কী হলো? এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 4টে কোয়ার্টার নিয়ে কিন্তু একটা বছর তৈরি। এবং সেই কোয়ার্টারের বিগিনিংয়ে যদি ড্রয়িং হয়, কোয়ার্টারের মিডলে যদি ড্রয়িং হয়, কোয়ার্টারের এন্ডে যদি ড্রয়িং হয়, তাহলে কী হবে দেখে নিন। তাহলে 4টে কোয়ার্টার আছে, 1 2 3 4। ফার্স্ট কোয়ার্টার হচ্ছে এপ্রিল মে জুন, সেকেন্ড কোয়ার্টার জুলাই আগস্ট সেপ্টেম্বর, থার্ড কোয়ার্টার অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ফোর্থ কোয়ার্টার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। তাহলে এখানে একটা কোয়ার্টার, একটা কোয়ার্টার, একটা, এই 4টে কোয়ার্টার নিয়ে তৈরি একটা বছর। তো প্রথমেই যেটা আছে 4 নাম্বার, সেটা হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ কোয়ার্টার। তাহলে প্রতি কোয়ার্টারের শুরুতে ড্রয়িং হচ্ছে। এখানে কিন্তু বলে রাখি, প্রতি কোয়ার্টারের শুরুতে মানে এই কোয়ার্টারের শুরুতে মানে 1 এপ্রিল, আবার 1 জুলাই, 1 অক্টোবর, 1 জানুয়ারি।
তাহলে এই 4টে ড্রয়িং হবে, অর্থাৎ এই যে টোটাল ড্রয়িং আছে এই ড্রয়িংটা কিন্তু যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে, তবে কিন্তু আমি টোটাল ড্রয়িংয়ে আসতে পারবো, যেহেতু একটা ইয়ার 4টে কোয়ার্টার নিয়ে তৈরি। তাহলে টোটাল ড্রয়িং তো হয়ে গেল। এবারে রেট তো দেওয়া থাকবে, আর 7.5 রয়েছে। কেন 7.5 সেটা দেখে নিই। তাহলে বিগিনিং অফ ইচ কোয়ার্টার, অর্থাৎ প্রথম কোয়ার্টারের একদম শুরুতে 1 এপ্রিল যে ড্রয়িংটা হবে সেটার জন্য তোমরা বুঝতেই পারছো টোটাল পুরো ইয়ারটাই পড়ে আছে, অর্থাৎ 12 মান্থের ড্রয়িং কিন্তু হয়ে যাবে। আমরা সেই একই থিওরি অ্যাপ্লাই করছি। প্রথম যে ড্রয়িংটা হচ্ছে সেটাতে কত মাসের ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং একদম শেষের যে ড্রয়িংটা হচ্ছে তাতে কত মাসের ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে প্রথমটার জন্য 12 মান্থ থাকছে, আর একদম শেষেরটা দেখে নিই। শেষেরটা তাহলে শেষের কোয়ার্টার কোনটা? এটা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। ফোর্থ কোয়ার্টার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ। এই কোয়ার্টারে কিন্তু যে ড্রয়িংটা হচ্ছে সেটা হচ্ছে 1 জানুয়ারি, এবং এটার জন্য 1 জানুয়ারি যেহেতু জানুয়ারি মাসটা পুরোটাই থাকবে, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 3 মান্থের ড্রয়িং কিন্তু এই শেষের ড্রয়িংটার জন্য ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 12 + 3, এখানে 3 মান্থ, তাহলে এখানে 3 মান্থ, 12 + 3, এটাকে 2 দিয়ে ডিভাইড হবে, তাহলে 15/2, 15/2 করলে কিন্তু এই 7.5ই চলে আসছে। অর্থাৎ আমরা সবকটাই দেখতে পাচ্ছি কিন্তু এই অ্যাভারেজ প্রসেসে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা ঠিক একইভাবে এন্ড অফ ইচ কোয়ার্টারটা দেখে নেব। এন্ড অফ ইচ কোয়ার্টার দেখেন, এন্ড অফ ইচ কোয়ার্টার মানে এই যে জুন মাস, জুন মাসের একদম লাস্ট মানে এন্ড, মানে 30th জুন। এখানে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অর্থাৎ একদম লাস্ট ডিসেম্বরের লাস্ট 31 ডিসেম্বর, মার্চের লাস্ট 31 মার্চ। তাই একদম শেষ দিনগুলোই কোয়ার্টারে, একদম শেষ দিনগুলোই, অর্থাৎ এই যে প্রথম যে কোয়ার্টার এর ড্রয়িংটা কী হবে একদম শেষে। তাহলে প্রথম কোয়ার্টারের জন্য কোনো রকম ইন্টারেস্ট দিতে হচ্ছে না। বাকি যে কোয়ার্টার অর্থাৎ 3টে কোয়ার্টার, অর্থাৎ প্রথম 3টে মাস বাদ দিয়ে কিন্তু পরের যে 9 মান্থ রয়েছে 12 - 3 9, তো সেই 9 মান্থের ড্রয়িং হচ্ছে। তাহলে প্রথম ড্রয়িংটার জন্য হচ্ছে 9 মান্থের, এবং শেষ ড্রয়িংটা হবে একদম 31 মার্চ, অর্থাৎ কি একদম বছরের শেষ দিনে ড্রয়িং হচ্ছে। তাহলে এন্ড অফ ইচ মান্থের মতোই এখানেও কিন্তু 0 হয়ে যাবে /2, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে 4.5। তাহলে এইভাবে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার 4.5 হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। এরপরে যে ড্রয়িংটা সেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ, সরি ইচ কোয়ার্টার, অ্যাট দ্য মিডিল অফ ইচ কোয়ার্টার। মিডিল অফ ইচ কোয়ার্টার মানে কি? মানে এই যে কোয়ার্টারগুলো আমি লিখেছি, ফার্স্ট কোয়ার্টার এপ্রিল, মে, জুন, সেকেন্ড কোয়ার্টার জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, থার্ড কোয়ার্টার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং ফোর্থ কোয়ার্টার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই কোয়ার্টারগুলো মিডিলে, অর্থাৎ মে মাসের 15th মে, আগস্টের 15th আগস্ট, নভেম্বরের 15th নভেম্বর, ফেব্রুয়ারির 15th ফেব্রুয়ারি। তাহলে মিডিলগুলোতে কিন্তু আচ্ছা, যারা বোর্ডটা দেখতে অসুবিধা হচ্ছে তাদের বলবো সেটিংসে গিয়ে কোয়ালিটিটা হাই করে নিতে, তাহলে কিন্তু বোর্ডটা পরিষ্কার দেখা যাবে। তো 15th প্রতিটা হচ্ছে, তাহলে একদম আমাদের যে থিওরি সেই অনুযায়ী আমরা একদম শুরুতে যে ড্রয়িংটা হচ্ছে তার কিন্তু কতগুলো মাসে ইন্টারেস্ট দিতে হবে সেটা বের করব। তাহলে প্রথমের 15th মেতে, তাহলে তার আগে মে মাসের 15 ডেজ রয়েছে আর পুরো এপ্রিল মাসটা রয়েছে, অর্থাৎ 1.5 মানে 1.5 মান্থ বাদ যাচ্ছে আমার ইন্টারেস্ট থেকে। বাকি ফুল ইয়ারের কিন্তু ইন্টারেস্ট দিতে হচ্ছে প্রথম ড্রয়িংটার জন্য। অর্থাৎ আমাকে কিন্তু 12 থেকে 1.5 বাদ দিলাম, অর্থাৎ 10.5 কিন্তু মান্থ হচ্ছে প্রথমটার জন্য। প্লাস কী হবে? একদম শেষের ড্রয়িংটা দেখে নিই। একদম শেষের ড্রয়িংটা 15th ফেব্রুয়ারি, তাই এটার জন্য ড্রয়িং দিতে হবে ফেব্রুয়ারি মাসের 15 দিনের জন্য, 15 ডেজ ফেব্রুয়ারি মান্থের, আর মার্চ মাসটা পুরো, অর্থাৎ 1.5 মান্থের কিন্তু আমায় দিতে হবে। তাহলে 10.5 + 1.5/2 মানে হয়ে যাচ্ছে তোমার এটা 12/2 6, তাহলে এটা কিন্তু 6 মান্থ হয়ে যাচ্ছে, 6 মান্থ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। কোনো রকমভাবে আমাদের কিন্তু গল্প আকারে মানে ওইভাবে মনে রাখতে হবে না যে মান্থের এ হলে 5.5 হবে বা এতে 7.5 হবে,
এভাবে মনে রাখলে ভুলে যাওয়ার চান্স আছে, পরীক্ষার হলে কিন্তু ভুলে যেতে পারি। তাই এভাবে অ্যাভারেজ সিস্টেমে মনে রাখলে আমার মনে হয়, আমি ছাত্রছাত্রীদের এটাই বলি, আমার মনে হয় কিন্তু মনে থাকবে। অনেক শর্ট কোশ্চেন আসে, বড় কোশ্চেনের দিক থেকেও তোমরা কিন্তু খুব সহজেই পারবে। এরপরের একটা টপিক আছে, সেটা হচ্ছে কমিশন। কমিশনের ক্ষেত্রে সবাই একটু ভুল করো, তাই আমি পরের ভিডিওতে কমিশন নিয়ে বলবো। যাকগে আজকে এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।